আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা রেডি করে টেবিলে রাখি, আমি আবার ঘুমাই গেলাম। অনেক তাড়াতাড়ি উঠলাম আজকে সকালবেলা। আর এত ভোরে আমি নাস্তা খাই না, আমি একটু আস্তে ধীরে নাস্তা খাই। এখন নাস্তা খাই, চা তৈরি করব। চা তৈরি করে হাজব্যান্ড আর আমি খাবো, খাই তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি নিব। আমাদের মহিলাদের কাজের কোনো শেষ নাই, সারাদিনে শুধু কাজ আর কাজ। রাত মানে সন্ধ্যার সময় ঘুম আসে না, রাত্রে 3টা 4টা পর্যন্ত ঘুম আসে না যতই ঘুমায়। কিন্তু সকাল টাইমে এত যে ঘুম আসে, এই ঘুমটা শয়তানে নিয়ে আসে। কারণ যেন আমরা নামাজ না পড়তে পারি, সকাল টাইমে যেন ঘুম যে থাকে সেই জন্য। মানে ঘুমে সকালে ভোরে মানে ঘুমে চোখে মনে কিছুই দেখি না। কত কষ্টে যে নাস্তাটা রেডি করলাম, নাস্তাটা রেডি করে তারপরে টেবিলে কোনো রকম রাখি। এই যে শুয়ে রইলাম, এখন 10:30টার মতন বাজে। এখন ঘুম থেকে উঠি, নাস্তাটা খাই, দেখি কি রান্না করি। জানি না কি আছে ফ্রিজের মধ্যে, কিন্তু অনেকগুলো সবজি আছে। আমার হাজব্যান্ডের যতবার বাসার নিচে যা ততবার কিছু না কিছু সবজি হাতে করে নিয়ে আসে। যত নিষেধ করি সবজি আনতে না, তারপরও নিয়ে আসে। একটা কচু আনছিল, কচুটা 2 দিন খাইছি। তারপরে কচুর আসল মানে যে ইয়াটা আর কচুটা, ওইটা রান্না করি নাই। কচুর ডাঁটা খাইলাম, কচুর মুখটা খাইলাম, আর এখন হইলো গোড়ারটা খাইলাম। দেখি ভালো আছে কি না। এটা অনেক দিন হয়েছে কাটি রাখছি, খাবো খাবো বলে মানে রান্না করতে সময় পাই না। এখন দেখি আজকে কি অবস্থা এটা। আর এখানে ছেলে মেয়ের জন্য মুরগি একটা রান্না করব। ওদের জন্য মুরগি একটা রান্না করলে আর কোনো কিছু রান্না করা লাগে না, ওরা মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে নেয় ছেলে মেয়ে। তারপরে ইলিশ মাছ ভাজি করব, বেগুন ভাজি করব। বেগুনও আছে বাসার মধ্যে, বেগুনগুলো নষ্ট হয়ে যাইতেছে। আমার কাছে মানে বেগুন বাজার থেকে রান্না করে খাইতে মানে খুবই ভালো লাগে, কিন্তু রান্না করলে দেখা যায় আমি খাই, একজন কেউ আর খাইতে চায় না। ভাজি করলে তারপরও সবাই 2-1 পিস করে খায়। ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। কচুটা কাটি, দেখি যে পুরো একদম ভিতরে এই যে নষ্ট হয়ে গেছে। তারপরে একটু নেওয়া যায় তো, ওই কদ্দু দিয়ে মানে কোনো কিছু হবে না, সেই জন্য পুরাটে ফেলে দিছি। তারপরে কচুর বদলে এখন মিষ্টি কুমড়া রান্না করতেছি, মিষ্টি কুমড়া ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, খারাপ লাগে না। আর মিষ্টি কুমড়াটা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ির খুব পছন্দ, কিন্তু আমার শাশুড়ি নাই এখন বাসার মধ্যে। আমি রান্না করি আর শাশুড়ির কথা খুব মনে পড়ে যে আমার শাশুড়ি কী কী সবজি খাইতে পছন্দ করে ওগুলা। এখানে ইলিশ মাছটা দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো করে কষাই নিলাম, এখন পানি দিয়ে দিলাম। আর আমি রান্না করার সময় গরম পানি ব্যবহার করি, তাই বেশিক্ষণ লাগে না আমার রান্না করতে। সব কিছু কাটি গোছগাছ করে রান্নাগুলো বসাই দিতে জোরের নামাজের আজান দিয়ে ফেলাইছে, কিন্তু সকাল সকাল রান্না করে নিলে এত দেরি হয় না, কিন্তু ঘুমের জন্য পারি না। রাতের বেলা মানে এত চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুমাইতে, কিন্তু কোনো প্রকার ঘুমে আসে না। 3টা 4টা বাজে ঘুম আসে রাতে, তাই সকালবেলা মানে কোনো রকম নাস্তাটা রেডি করে আবার শুয়ে থাকি তো, সেজন্য মানে রান্না করতে আমার দেরি হয়ে যায়। আর এখানে ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি করতেছি সরিষার তেল দিয়ে। আমার বাসার মধ্যে আসলে এতগুলো তরকারি লাগে না, দেখা যায় একটা তরকারি রান্না করলে আমাদের সবার হয়ে যায়। তরকারিটা আমার বাসার মধ্যে মানে এত বেশি খায় না। মাংস হইলে আর কোনো কিছু লাগে না আমার ছেলে মেয়ের। কিন্তু সবজি আনি ভরে রাখে ফ্রিজের মধ্যে, সবজিগুলো মানে নষ্ট হয়ে গেল খারাপ লাগে। তার মধ্যে সবজির যে দাম 100 টাকার নিচে কোনো সবজি নাই। আমি তারপরেও যদি কিনি আনি, আমি 250 গ্রাম বা 500 গ্রাম এরকম আনি, কিন্তু আমার হাজব্যান্ড বাজার করতে গেলে দেখা যায় 1 কেজির নিচে আনে না। 1 কেজি আনলে দেখা যায় আমাদের 3-4 দিন রান্না করা লাগে। যতই নিষেধ করি যে এতগুলা সবজি আনেন, অল্প করে আনেন, কারে বলি না কারে বলি, আরও বলতে বেশি নিয়ে আসে। যেই জিনিসটা নিষেধ করি ওই জিনিসটা আরও বেশি করে আরে।
বেগুন ভাজির সাথে ৩টা লাল মরিচ দিলাম। মরিচ ভাজা খাইতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু পেটের মধ্যে গেলে জ্বালা পোড়া করে। আমার রান্নাগুলা মোটামুটি হয়ে গেল। এখন ছেলে মেয়ে বলতেছে খিদে লাগছে, কিছু খাবে, তাই আনারস কাটি দিলাম ওদেরকে। আনারস আছে একটা বাসার মধ্যে, নষ্ট হয়ে যাইতেছে, 2টা আনছে, মানে একটা খাইছিলাম আর একটা পড়ে রয়েছে। এখন কাটি দিলাম ছেলে মেয়েকে। ছেলে মেয়েও খাইতেছে, আমিও খাইতেছি, আর আমার হাজব্যান্ডে মানে আনারস খায় না এত বেশি। আমার কাছেও কিন্তু খাইতে ভাল লাগে, কিন্তু আনারসটা খাওয়ার পরে মানে পুরা দাঁত একদম টক হয়ে যায় আমার, তখন মানে খুব খারাপ লাগে। অনেক ভয়ে ভয়ে খাই আর কিন্তু এত বেশি পছন্দ না। রান্নাঘরের কাজকর্ম শেষ করলাম। এখন অন্যান্য মানে বাসাটা একটু পরিষ্কার করব। মেয়ে কতক্ষণ পড়ছে, পড়ে মানে এলোমেলো করে এমন অবস্থা রাখছে মেয়ের। এখনো নাস্তা খায় না। আমার দুপুরের রান্নাগুলো শেষ হয়ে গেছে, আমার মেয়ে এখনো নাস্তা খায় না। ওর পড়া ছিল, পড়া ঠিক করছে, নাস্তাগুলা ওর রুমে খাটের উপরে নিয়ে রাখে দিচ্ছে, আমি টেবিলের উপর দিচ্ছি। আমি মনে করছি ও নাস্তাটা খেয়ে নিছে, আসলে ও নাস্তাটা খায় না, নাস্তাটা ওর রুমে নিয়ে রাখে দিচ্ছে খাটের উপরে। এখন ওর রুমে আসি, দেখতেছি যে খাটের উপরে ওর নাস্তাটা। বাসার নিচে টাইলসের কাজ করতেছে মিস্ত্রিরা, এত শব্দ আসতেছে। আমি মানে দেখতেছি কোথায় কাজ করে, গাঁয়ের গ্যারেজের মধ্যে কাজ করতেছে মিস্ত্রিরা। মানে সকাল ভোরে শুরু করে ওরা কাজ, রাতের মানে মাগরিবের পর হয়ে যায় ওরা যাইতে যাইতে। আমি সবসময় রান্নাটা শেষ করে বারান্দা থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি তারপরে মানে অন্যান্য কাজগুলা করি। বারান্দার জামা কাপড়গুলা গোছগাছ করা কিন্তু কম কষ্টের না, 2 বারান্দা মানে অনেক জামা কাপড় হয়ে যায়। আর জামা কাপড়গুলা আমি ধুই, কিন্তু কাউরে দিয়ে যদি জামা কাপড় ধোয়াই, আমার বাসা কাউর পছন্দ হয় না, যতই কষ্ট হোক আমি ধুই। কোনোদিন দেখা যায় একদিন পর পর ধুই, আবার কোনোদিন দেখা যায় প্রত্যেক দিনে ধুই। সবাই জামা কাপড় আমি ধুই, মেয়ের গুলা, ছেলের গুলা, আমার হাজব্যান্ডের গুলা, আমার গুলা আমিও প্রত্যেকদিন ধুই। ওয়াশিং মেশিন মানে কিনবো না মানে চিন্তায় আছি। কিনিও যদি মনের মতন না হয়, কিন্তু আমাদের পাশের একটা ভাবিরে বলছিল, মানে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার তো ওয়াশিং মেশিন আছে, কেমন পরিষ্কার হয় জামা কাপড়? ওই ভাবি বলতেছে, ভাবি কিনিয়েন না। আমি কিনি, কোনো লাভ হয় নাই। এটা মানে আমরা যেরকম হাতে কষলে জামা কাপড় ধুই পরিষ্কার হয়, কিন্তু ওয়াশিং মেশিন এত পরিষ্কার হয় না। কাজকর্ম শেষ করে তারপরে ভাত খাইতে আসলাম।